শুভ সন্ধ্যা বন্ধুরা। এই ভিডিওতে কি আছে তা আগে থেকে একটু রিক্যাপে দেখিয়ে দেব। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার চ্যানেল। সামনেই গুরু পূর্ণিমা ছিল, তার জন্য আপনাদের সাথে আমি একটু কাশীপুর উদ্যানবাটির যে ইতিহাস সেটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। কাশীপুর হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র। এই কেন্দ্রটি উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত। রামকৃষ্ণ পরমহংস দেবের 1885 সালে 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট পর্যন্ত তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতেই বাস করতেন। (1886 খ্রিস্টাব্দে) 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণ দেব তার ভক্তদের বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। আর তিনি এখানে কল্পতরু লাভ করেছিলেন, তাই এই স্থানটি সবার কাছে অনেক পবিত্র। এই ঘটনাকে স্মরণ করেই 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালন করা হয়। এবার এটা হচ্ছে ঠোঙা বট, ঠিক অনেকটা ঠোঙার মতো দেখতে। এখানে জল ধারণ করারও ক্ষমতা রাখে এই গাছটা। এটা হচ্ছে ঠোঙা বট গাছটার নাম। তেল জল সব ধরে যাবে স্যার? এই তো দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, সেটাই বলছি, মতটা ভেতর থেকে পাস করবে না। কাশীপুর উদ্যানবাটিটা ছিল বিশিষ্ট জমিদার রানী কাতারিনীর জামাই গোপাল লাল ঘোষের সম্পত্তি। শ্রী রামকৃষ্ণ পরমহংসের ভক্তগণ তার থেকে মাসিক 80 টাকার ভাড়ায় প্রথমে 6 মাস ও পরে 3 মাসের জন্য বাড়িটি ভাড়া নিয়েছিল। উদ্যানবাটির মোট এলাকার আয়তন 11 বিঘার কিছু বেশি। বাগানটি চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা। উত্তর সীমানার কাছে কয়েকটি ঘর রান্নাঘর ও ভাড়ার ঘর হিসেবে ব্যবহৃত হয়। এখানে আমরা জুতো খুলে হাত ধুয়ে তারপরে মূল উপাসনালয়ে প্রবেশ করলাম। এই বাড়িটির নিচে 4খানা ও উপরে 2খানা ঘর আছে। উপরের বড় ঘরটিতে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন, আর ছোট ঘরটি তার স্থান ইত্যাদির জন্য ব্যবহার করা হতো। বড় ঘরটি এখন মঠের প্রধান উপাসনালয়। বড় ঘরটির ঠিক নিচে একতলার একটি হল ঘর আছে। এটি ছিল ভক্তদের বসার ঘর। এখন এটি মঠের দ্বিতীয় উপাসনালয়। এই ঘরে উত্তরে একটি সিঁড়ির ঘর আছে। তার পাশে পূর্ব দিকে ঘরটি সারদা দেবী থাকতেন। এই ঘরটি এখন সারদা দেবীর মন্দির। হল ঘরের দক্ষিণে ঘরটিতে সেবকরা থাকতেন। এতটা নিস্তব্ধতা আমি কোথাও অনুভব করিনি। এখানে এসে বিভিন্ন প্রকার মানুষ ধ্যান করে যায়। আর কত সুন্দর শালুক ফুল হয়ে আছে দেখুন, মন কেড়ে নিচ্ছে একদম। আর এখানে শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও উপদেশ সম্বন্ধে চিত্র প্রদর্শনী করে রাখা আছে গল্পের আকারে।
এবার আমরা দেখতে গেছিলাম যেখানে শ্রী রামকৃষ্ণদেব একটা খেজুর গাছের নিচে একটা সাপকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেখানকার ছবি তোলা মানে নিষিদ্ধ, তাই আপনাদের ছবি দিতে পারলাম না। মঠের এই সুন্দর আহার আমি গ্রহণ করেছিলাম সেদিনকে। ডাল, ভাত, সবজি আর একরকম মাছ, সেটা এখন ভুলে গেছি। আর দিয়েছিল খুব সুন্দর ওখানকার পাতা, দই আর মিষ্টি। সেটা টকও ছিল না আর মিষ্টিও ছিল না। দইটা এত সুন্দর ছিল। ভিডিওটি অনেকদিন আগেই তোলা, খুঁজে পাচ্ছিলাম না, তাই দেওয়া হয়নি। শীতকালের একটু পরেরই ভিডিও এটা, তাই এত ফুল দেখতে পাচ্ছেন। আর কত সুন্দর ফুলগুলো হাসছে, চারিদিকে ফুটে আছে। খুব সুন্দর লাগলো উদ্যানবাটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধবদের সাথে।